বাবা সই, তুই দেখিস ওই মেয়েটাকে ছেড়ে একদিন উজান ঠিক তোর কাছে ফিরে আসবো। হ্যাঁ রে, আর শোন, পার্টিতে ওই তোর উজানের হবু বউটাকে কিন্তু ডাকতে ভুলিস না। আরে হ্যাঁ রে বাবা, ডাকবো। এই এই কেউ একজন আসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ রাখো। এ বৌমা। হ্যাঁ কাকামণি। রূপকে দেখলাম ব্যায়াম করছে। হ্যাঁ আমি তো বলে আসলাম ব্যায়াম করতে। হ্যাঁ, রূপ আর ব্যায়াম? কেন, অসুবিধা কি? না এমনি। আপনিও যান না, আপনিও কি একটু শরীরচর্চা করুন না। এই যে মধ্যপ্রদেশের যে বারবারন্ত হয়েছে, মানে শরীরচর্চা একটু করলে ক্ষতি কি বলুন? মনে রাখবেন, স্বাস্থ্যই হলো সম্পদ। হ্যাঁ শাশুড়ি। এ বৌমা, তাড়াতাড়ি এই মেয়েটা কি শুরু করলো? কি করছে কিছুই তো বুঝতে পারছি না, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। রূপের সঙ্গে গিয়ে এখন আমার ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যই সম্পদ। আমি তো তোর সঙ্গে ব্যায়াম করতে এলাম, কেন তোর বউ যে বললো স্বাস্থ্যই সম্পদ। এই যে কি হচ্ছে কি এখানে? হ্যাঁ কেন বলি, তোমাদের বাড়ির বউ আমাকে তো একেবারে চালিয়ে পুড়িয়ে খাচ্ছে। তুমি জানো ঘরের কত কাজকর্ম আমাকে দিয়ে করাচ্ছে? সে তুমি যাই বলো, তোমায় কিন্তু লাগছে বেশ। মানে আগে তো তুমি কুটোটি পর্যন্ত নাড়তে না, কিন্তু এখন এখন তুমি কি সুন্দর কোমর বেঁধে কাজ করছো, কি সুন্দর লাগছে তোমায়, বিশ্বাস করো। আগে ঘুম থেকে উঠে তোমার সামনে তো আমায় বেডটি ধরতে হতো না, আর এখন তুমি সবার জন্য কি সুন্দর রান্না করছো। এখন আমি কি স্বপ্ন দেখছি জানো? কি দেখছি? আমি ঘুমিয়ে আছি আর তুমি আমার সামনে বেডটি ধরেছো। শখ কত! এখন তুমি কি করছো? কি আর করবো, ধুচ্ছি 3 বার। কি কি আবার? সবজি বারবার এটো কাটা লেগে যাচ্ছে, আর তোমার মা বারবার আমাকে ধুতে পাঠাচ্ছে। ভালো লাগে না। মা, মা গো মা, তোমার শত কোটি প্রণাম। কি বৌমা পেয়েছো তুমি, পুণ্যের ফল। কি বললে? ঢং দেখলে না গা একেবারে চলে যায়। ছেলে বাবু, কি হয়েছে? তোমার জন্যও না অর্ডার হয়ে গেছে। কি অর্ডার? ছাদের গাছগুলোতে জল দেওয়া। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, একটা গাছ একটা প্রাণ। তার মানে আজ থেকে আমাকে গাছে জল দিতে হবে, এটাই আমার দায়িত্ব। ঠিক আছে, বলছি তো আমি ভীষণ হ্যাপি। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, গাছ বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, গাছ বাঁচান, প্রাণ বাঁচান। আই, তুই ওখানে শিম্পাঞ্জির মতো ওরাং ওটাঙের মতো ওরকম পা ছড়াছড়ি করছিস কেন রে? এই যে তুমি আমার শিম্পাঞ্জি কেন বললে? হ্যাঁ, তুমি শিম্পাঞ্জি, তুমি ওরাং, তুমি মেয়ে বাদর। কি বলি? কি বলি তুই? আমি মেয়ে বাদর? তারা তো দেখাচ্ছি মজা, তারা তো দেখাচ্ছি মজা, তুই দেখ। তুমি কেন বললে? শোন, আমি তোর গুরুজন হই, বুঝেছিস? আমি তো তোমার ছোট জন নই। মুখে মুখে আবার কথা? হ্যাঁ, মুখে মুখে কথা। দাঁড়া, তোকে আমি কিভাবে মজা দেখাই, তুই দেখ। এই রূপ, ও বাবা কি ঘেমে গেছিস। বলছি হ্যাঁ রে রূপ, পর্ণা তোকে ফোন করেছিল? হ্যাঁ। কি বললো রে? যাই না তো, আমি বউকে ফোনটা দিয়ে দিয়েছিলাম। তা হ্যাঁ রে, পর্ণা তোকে ফোন করলো আর অমনি ফোনটা তুই তোর বউকে দিয়ে দিলি? তুই পর্ণাকে ভালোবাসিস না? হ্যাঁ বাসি তো, অল্প অল্প। অল্প অল্প কেন? পুরোটা ভালোবাসতে তোমায় কে বারণ করেছিল? আমার বউ কি কম সুন্দরী? অন্ততপক্ষে তোর বউয়ের থেকে না আমার বোন অনেক বেশি সুন্দরী। আমার বোন তোর বউয়ের থেকে কোনো অংশে কম নয়, বুঝেছিস? মোটেই না, তোমার বোন দুষ্টু। মানে? হ্যাঁ মানে খালি খারাপ খারাপ কথা বলে। কি বললি? আমার বোন খারাপ খারাপ কথা বলে, তাই তো? আর তোর বউ জানে ভালোবাসতে?
হ্যাঁ বেসেছে তো, বেসেছে। কি বললি? হ্যাঁ বউ বেসেছে ভালো। কি করেছে? ভালোবেসেছে। আরে বাবা, ভালোবেসেছে? কিভাবে কিভাবে ভালোবেসেছে? কি হবে? এইভাবে। এই রু, এটা তুই কি করছিস? এই কি অসভ্যতা? তোর গায়ে লেগে যাবে না? ওঠো ওঠো। আমি কি করবো? কাকিমণি তো বললো, কাকিমণি তো বললো বউ আমায় কি করে ভালোবাসে। আমি তো তখনই চাপটা দেখাতে গেছিলাম, তখনই সব দেখা চপ পড়ে গেছে। সবজিগুলো তো সব পড়ে গেল, এবার কি হবে? আরে একটু হাত লাগাও না। এই তো তো। হ্যাঁ, চারবার ধো সবজিগুলো। এই যাও। কাকিমণি কি হয়েছে? বেগুন। লেজকাটা পাথর একটা। কাকামণি স্বাস্থ্য সম্পদ। চল 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 শুরু করি। আবার মাথা তুমি চল এই দুদিনের যোগে আমার উপর হুকুম চালাচ্ছে, আমি তো ভাবতেই পারছি না। পরাশকোলের প্রতাপ রায় সে নাকি বাজারের ব্যাগ নিয়ে তাতে বাটা মাছ, চারা মাছ, মূলো, পেঁয়াজ করি, চাটি শাক এইসব বই নিয়ে বেড়াচ্ছে। উফ, ভাবতে পারছি না। স্যার, ও স্যার, স্যার আমি তো ভাবতেই পারছি না, বাজারের থলে হাতে নিয়ে আপনি বাজারে গিয়েছিলেন? না, বাজারের থলে হাতে নিয়ে আমি ফ্যাশন শো করতে গেছিলাম। ইডিয়েট। স্যার কি বলছিলাম, স্যার কি কি কিনলেন স্যার আজকে? বাজার তো একেবারে আগুন, জিনিসপত্রের যা দাম হয়েছে, আলু 20 টাকা, পেঁয়াজ 60 টাকা, আর পোনা মাছ তো 250-300 নিচে হচ্ছে না। কি খাবো বলুন তো স্যার? তা কি খাবো আমি? মূলো খাও, মূলো। সেও তো 30 টাকা কিলো। এই তুমি যাবে আমার সামনে থেকে? দূরাও এখান থেকে। যা বাবা। তুলছি আয় রাস্কাল, তুলছি। জামাই বাবু, কি আহা কি দৃশ্য! আপনি স্বয়ং বাজারের ব্যাগ হাতে বড়। কেলিও না, ব্যাগ দুটো ধরো, আমি আর বলতে পারছি না। না যায় বাবু, ও আমি পারবো না, তাহলে আবার বৌমুনি আমাকে খুব বকবে। আপনি একটু কষ্ট করে নিয়ে যান না, দেখবেন ঠিক পারবে। আর তোমার তো 1 কিলোমিটার বাকি, আমাকে আবার বৌমুনি পুজোর কলা আনতে পাঠিয়েছে, আমি যাই। আচ্ছা জানবো, আপনি মাত্র 500 টাকায় এত বাজার করলেন কি করে? বাকিতে এনেছি। 500 টাকা এত বাজার হয় নাকি? এই রে, কপালে নিঘাত শনি আছে, বৌমুনি খুব বকবে। মিঠু, ঝর্ণা, আরে দূর, সব গেলে কোথায়? এই তো। কি হয়েছে কি? হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে বাজারের ব্যাগগুলো ধরো। দাঁড়াও, আগে ভালো করে একটু দেখি তোমায়। কেন, কি দেখার আছেটা কি? আছেটা কি? তুমি প্রতাপ রয়, আমার স্বামী, তুমি বাজারের ব্যাগ হাতে বাজারে চলে গেলে? এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কেন মাথা খারাপ হতে যাবে কেন? তাহলে তুমি হঠাৎ বাজারে? আমি হঠাৎ বাজারে? আমি বাজারে গেছি, আমাকে জোর করে বাজারে পাঠানো হয়েছে। হ্যাঁ, ওই একরত্তি মেয়ে, সে আমাকে জোর করে বাজারে পাঠালো। জানে না আমি কে। জানে না? ও তো জানেই না যে তুমি আসলে পুরুষ সিংহ। এখন একটু কিছুদিন ধরে একটু বেড়ালের মতো মিউ মিউ করছো। এই যা, শোনো,
তুমি না সুযোগ পেয়ে আমাকে ইনসাল্ট করবে না, আমি বলে দিলাম। না না দিদি, হ্যাঁ দিদি, কি হয়েছে কি ঝর্ণা? আমি পরিষ্কার বলে দিলাম আমার কিন্তু এই বাড়িতে সবার সঙ্গে একসাথে থাকা সম্ভব নয়। আমি আলাদা হয়ে যাব। কেন? 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 বৃষ্টি আমাকে ছাদে বড়ি দিতে যেতে বলেছে। আমি বড়ি দেবো, তুমি ভাবতে পারছো? না, আমি একদম ভাবতে পারছি না তুমি দেবে বড়ি। তাহলেই বলো, আমি নাকি দেবো বড়ি? বড়ি দেওয়াবো, একেবারে জম্মের মতো বড়ি দেওয়াবো। কি ভেবেছো নিজেকে কে জানে? বাড়ির প্রত্যেকটা লোককে না একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। যবে থেকে বাড়ির মালকিন হয়েছে মনে পড়ছে সবার একবারে মাথা কিনে নিয়েছে। আর আমি বুঝতে পারছি না দিদি ভাইও এরকম একটা হুইল বানালো কি করে। এই হুইল নিয়ে তো দিদি ভাইয়ের সঙ্গে আমার একটা বোঝাপড়া করতেই হবে। কার সঙ্গে বোঝাপড়া করবেন? না না, বোঝাপড়া না, তুমি শুনতে ভুল করেছো, ওটা বড়ি পড়া। আমি যাচ্ছি বড়ি দিতে যাচ্ছি। তা বড়ি যখন দেবেন একটা কাঁচা কাপড় মনে করে নিয়ে যাবেন, আর ঠাম্মির কাছ থেকে জেনে নেবেন কিভাবে বড়ি দিতে হয়। কেমন? ও মা, পিসেমশাই যে, তা কি বাজার করলেন? কি আবার বাজার করবো? এই তো যা বাজার করেছি এর মধ্যে আছে, দেখে নাও কি বাজার করেছি। কি এইভাবে ফেলেন কেন বাজারগুলো? আরে বাবা, এগুলো তো খাবার জিনিস নাকি? খাবার জিনিস এইভাবে কেউ ফেলে দেয়? কি আনলেন শুনি? কি আবার আনবো? এই তো মূলো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, টমেটো আছে, লাল শাক আছে, পেঁয়াজ কলি আছে, আদা পেঁয়াজ রসুন, বেগুন, কুমড়ো, মাছ আছে, আর চিকেন আছে। ও বাবা, 500 টাকায় এত কিছু? কই হিসেব দেখি। হিসেব? প্রতাপদা এই বাড়ির জামাই হয়, তার কাছে তুমি হিসেব চাইছো? হ্যাঁ, হিসেব চাইবো না? আমি যখন নিজের হাতে ওনাকে 500 টাকা দিয়েছি তখন আমি হিসেব চাইবো না? আরে 500 টাকায় বাজার হয় নাকি? আমি তো সেটাই জানতে চাইছি যে এত কিছু কি করে এলো। আমি যতদূর জানি বাজারের কেউ তো মুখার্জি বাড়ির আত্মীয় হয় না বোধহয়। এই দেখো বৃষ্টি, এবার কিন্তু না সত্যি সত্যি কিন্তু তুমি মাত্র ছাড়িয়ে যাচ্ছ বলে দিলাম। বৃষ্টি, তুই বা এত কথা বলছিস কেন মা? চুপ কর না। পিসিমণি, চুপ করবো কেন বলো তো? আমি ওনাকে 500 টাকা দিয়েছি, তুমিই বলো না 500 টাকা এত কিছু হয় কখনো? উনি কি করে আনলেন সেটা জানতে হবে না আমাকে? আরে বাকিতে এনেছি। কি? বাকিতে এনেছেন? কত টাকা বাকিতে এনেছেন? জানি আমি সব বলতে পারবো না কত। বলতে তো আপনাকে হবেই পিসেমশাই, ধার বাকি আমি একদম পছন্দ করি না। আরে কি মুশকিল! আরে 500 টাকায় এত বাজার হয়? আপনাকে তো আমি বলেইছিলাম যে যতটুকু হবে ততটুকুই আনবেন, অল্প আনবেন। চব্বচস্য খাওয়ার কি দরকার? বৃষ্টি এবার কিন্তু সত্যি সত্যি তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ বৃষ্টি। এখনো অবধি কিছুই মাত্রা ছাড়ায়নি। এই যে তুলসী কাকা, তুমি একটা কাগজ আর কলম নিয়ে এসো তো। কাগজ কলম নিয়ে কি করবে বৌমনি? দাও না। কাগজ কলম সে তো আমার পকেটেই আছে। এই নাও কাগজ, এই নাও। এই নিন। কি করবো আমি এগুলো নিয়ে? কি এনেছেন, কতটা এনেছেন তার পাশে দামগুলো লিখে যোগ করুন। যোগ করে জানাবেন যে কত টাকা ধার বাকি করে এসেছেন। নিন, ধরুন। কি হলো, ধরুন। তুলসী কাকা, উনি তোমাকে জানালে কত টাকা লাগবে সেটা আমাকে বলো, তোমাকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো। কেমন? দাও। দেখলেন দাদা, দেখলেন? আপনাকে এই মেয়ে এখন অর্ডার করছে, আপনাকে হিসেব দিতে বলছে। বেচারা, এই প্রথম বোধহয় কাউকে তোমার হিসেব দিতে হচ্ছে, তাই না? দেখো মিঠু, তুমি আমার সঙ্গে মজা করবে না, আমি বলে দিলাম। মজা তোমার সঙ্গে? সে রসবোধ তোমার আছে নাকি? থাকলে আমার জীবনটা এরকম হতো না। হিসেবটা অন্তত ঠিক করে লিখে দিও। মিঠু
হিসেব হিসেব নিকুচি করেছে তোর হিসেব। আরে ছড়বে না দাদা, ছড়বে না। এই বলছেন কি? কেন কেন কি হয়েছে? ওই মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস দাদা। হ্যাঁ, বাড়ির জবে থেকে মালকিন হয়েছে না, ওর বড্ড সাহস বেড়ে গেছে। ও যদি চায় না, আপনাকেও বাড়ি থেকে বের করে দিতে পারে। কি বলছে কি? আমাকে বের করে দেবে? আচ্ছা আমি যাই, হ্যাঁ আমার কাজ আছে। যাও। এই শোনো শোনো শোনো, তুমি এখন কোথায় যাচ্ছ? কোথায় আর যাচ্ছি, আমার শ্রাদ্ধ করতে। এ আর তোমাকে করতে হবে না, জনগণই করে দেবে। মানে না মানে বলছিলাম যে কি করতে যাচ্ছেন আপনি? বড়ি দিতে। বড়ি চেনো? বড়ি দিতে যাচ্ছি। আমার শাশুড়ি মা তার পেয়ারের নাত বউকে অর্ডার করেছে যে ঘরের তৈরি বড়ি খাবে, আর নাত বউ আমাকে অর্ডার করেছে। সই সই, তুই কদিন এখানে থাকবি বলতো? আমি তো এখন থেকে এখানেই থাকবো। কি বলছিস কি তুই? আমাকে কি রোজ রোজ তোর কাছে আসতে হবে? তুই তো জানিস বাড়িতে আমার কত কাজ পড়ে আছে। তাতে কি হয়েছে? বউকে ছাড়া থাকতে গিয়ে তোমার খুব মন খারাপ করছে? এ সই, তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমি না তোর কাকামণি? তাতে কি হয়েছে? কাকামণি বলে কি আমি তোমার সাথে ইয়ার্কিও মারতে পারবো না? ও খুব পেকে গেছো না তুমি? খুব পেকে গেছো। লাগছে। উফ, তুমি তো রেগে যাচ্ছ কেন বলো তো? আর কিছুদিন আমাকে সময় দাও, আমি উজান বাবুকে একটু সাইজ করে নি, তারপর আমিও চলে যাব, আর দেখবো উজান বাবু আমার পিছনে শুশুর 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 করে চলে আসছে। সই, তুই কি করতে চলেছিস বলতো? তুই যা করতে চলেছিস, যে কোনো দিন একটা গন্ডগোল পাকিয়ে বসবি। আর তাছাড়া সামনে তোর মাধ্যমিক পরীক্ষা, পড়াশোনা বোধহয় কিছু নেই নাকি? ও মা, আমি তো এখানে বসেই পড়াশোনাটা করছি, অফিসে বসেই তো আমি পড়ছি। এখানে কি আদৌ আমার কোনো কাজ আছে নাকি? নেই না? হ্যালো, আমি আর পারছি না। কি পারছো না? তুমি জানো আমাকে দিয়ে বড়দাকে স্নান করানো হয়েছে। বড়দার গোড়ালি ঘষেছি আমি। বড়দা রান্না করতে বলেছে, আর এখন আমি কি করছি জানো? ছাদে উঠে বড়ি দিচ্ছি। তুমি বলে দিচ্ছ? কে বড়ি দিচ্ছে? তোর কাকিমণি রে, পাক্কা গিন্নি হয়ে গেছে। ইয়ার্কি মারছো তুমি আমার সাথে? ইয়ার্কি মারছো? তুমি জানো তোমার জামাইবাবুকে দিয়ে বৃষ্টি বাজার করিয়েছে? বাবা রে বাবা, এই দৃশ্যটাই মিস করলাম, নিজের চোখে দেখলাম না। তা মিস করবে না? তা তো মিস করবেই। তোমার বউ অত্যাচারিত হচ্ছে, সেটা তো তোমার ভালো লাগবে। তুমি জানো চাঁদের মধ্যে গরমে আমি জীবনে যেটা করিনি আজ করছি, বড়ি দিচ্ছি। না অত্যাচারিত নয়, বরং আমার বউ কাজ করছে, আমার খুব আনন্দ হচ্ছে। জানো তো, জীবনে তুমি কোনোদিন আমার সামনে চায়ের কাপ পর্যন্ত ধরনি। আজ তুমি বাড়ি শুধু সকলের জন্য সেবা করে বেড়াচ্ছ। বৌমার দম আছে। হ্যাঁ, বৃষ্টি বৌমা তোমাদের সবাইকে সিধে করে দিয়েছে। আচ্ছা তাই? এসো তুমি বাড়িতে, তোমাকে কি করে সিধে করতে হয় না সেটা আমি দেখছি। ছোট কাকিমুনি, বড়ি দিচ্ছ? হ্যাঁ হচ্ছে তো, পুষ্টির বড়ি দিচ্ছি।